একবারও তো এখানে কোনো যুবক হাত উঠাইলো না যে আমি 24 ঘন্টা অক্সিজেন নেওয়ার পরে একবার আকাশের দিকে তাকায়া, হায় হায়, আকাশের দিকে তাকায়া একবারও। জানি না এটা আবার মিডিয়ায় যায় কি দাঁড়ায় যায়, নাইলে বলেই ফেলতাম যুবকদেরকে। হ্যাঁ, আমাদের আমেরিকার ইস্তেমা হয় পেনসিলভেনিয়া, ওই স্টেডিয়ামে হয় যে স্টেডিয়ামে রেসলিং হয়, রেসলিং খেলা হয়। এই বড় বড় যেটি আছে রোমান রেঞ্জ টেন্স যা আছে, ওরা ইস্তেমার সময় আসে। তো ওরা দেখবা খেলতে খেলতে, রোমানরে দেখবা মাঝে মাঝে খেলতে খেলতে ও একটা চিৎকার দিয়া এনার্জি ফিরায় নিয়ে আসে, ঠিক না? তোমরা তো 24 ঘন্টার ভিতরে একবার এরকম একটা আল্লাহ বললা না। আল্লাহ আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন? আল্লাহ 24 ঘন্টা তুমি আমাকে অক্সিজেন দাও, আমার মন চাইলো একবার তোমাকে আমি মন বলে ডাকি। একজনও তো নাই। আমি এবার সেপ্টেম্বরে ইস্তেমা করে আসছি ওই সেম স্টুডিয়ামে। আমি সেপ্টেম্বরের 15 তারিখে আসছি, গত সেপ্টেম্বরে আমেরিকার ইস্তেমার থেকে। প্রত্যেক ইস্তেমায় পড়ায় সময় ওরা আসে সব দল বান্ধা। আমি চিনি ওদেরকে, অনেক কাছের থেকে চিনি। তোমরা তো শুধু ফেসবুকে দেখো, দুই একটারে জিগাইলে আমাকেও চিনে। আমি বড় কাছের থেকে দেখি এদেরকে। শুধু ওরা না, বড় বড় সিঙ্গার ফিঙ্গার সব দেখি, আসে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটা বাঙালি দুনিয়াতে আছে যাকে দুনিয়ার অনেক মানুষ চিনে। আমি অহংকার করে বলতেছি না, আমি সত্য, এটা এই জন্যই বলতেছি, ভিতর থেকে বলতেছি, দিলের ভিতর থেকে। বন্দরের মানুষ, আল্লাহ কি দিল আমি কি দিতেছি, আল্লাহ কি দিতেছে আমি কি দিতেছি, আল্লাহ কি দিছেন আমার কাছ থেকে চান কি, কতটুকু চান। এই জন্যই তো কোরআন বলে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও মানুষ, আল্লাহ তোর উপরে 24 ঘন্টা দয়া করে, তুইও তো একটু কর। কেননা চলে যাব, এই ভাবনা যদি না ভাবলাম চলে যাব, কারো থাকার সুযোগ নাই। কে কখন যাব জানি না, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে পারবো না। যখন ভাববো তখনই প্রস্তুতি আমার ভিতরে আসবে, কেননা দুনিয়াটাই শেষ না। 60-70 বছরের জীবন এইখানেই শেষ না, শুরু তো হবে ওইখানে। এখানে প্রতিচ্ছবি, যুবক এই গানই শেষ না, জান্নাতে গানও রয়ে গেছে। এই জন্যই দুটা জিনিস ভাবাইতে চেয়েছিলাম, মনে হয় সময় আমার কাছে হবে না। একটা তো বললাম যে আল্লাহ আমাকে কি দিল আমি কি দিই, আল্লাহ কতটুক দিতেছে আমি কতটুক দিতেছি, বা আল্লাহ আমাকে কি দিল আমার কাছ থেকে কতটুকু চায়, দিল কি চায় কি, কতটুকু চায়। আল্লাহ তো বেশি চায় না, কসম খোদার বেশি চায় না। যদি চাইতেন তাহলে এই কথা কোনোদিন আসতো না। ওয়ারদা বিল কালিল, আল্লাহ বলে তোমাদের অল্পতে আমি খুশি হয়ে যাই। তো এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, বেশি পরিশ্রম করাইতে চান না, শাস্তিও দিতে চান না, বেশি পরিশ্রম করাইতে চান না। কোন উম্মতের জন্য আল্লাহ এই ঘোষণা করেন নাই ওয়ায়াফু আন কাসীর। এই উম্মতকে বলছে তোমাদের অধিকাংশ গুনাহ এমনি মাফ করে দিই। উম্মত হওয়ার কারণে ওলামা দেখাইতে পারবে না। কোন উম্মত গুনাহ নিয়ত করলো আর গুনাহ করলো না, নিয়ত করলো সাথে সাথে লেখা হয়ে যেত। নিয়ত করলো কিন্তু গুনাহ করলো না, এই উম্মতকে একটা নেকি দেওয়া হবে। নিয়ত করে না, এই জন্য পুরস্কার। নেকি নিয়ত করলো একটা নেকি পাওয়া যাবে, করলে এটা 10 গুণ হয়ে যাবে।
আর কতগুলো দেখাবো? বললাম না, গনতে গেলে ছোট জীবনটায় যথেষ্ট হবে না। মানুষ হিসাবে আর কতটুকু মূল্যায়িত? উম্মত হিসাবে আমরা সবচেয়ে বেশি মূল্যায়িত। কিন্তু আপনি বলবেন, একটা প্রশ্ন তো থেকেই যায় যে নামাজ তো অধিকাংশ মুসলমানই পড়ে না, তাহলে ফরজের ঘাটতি কি কোনোদিন পূরণ হবে না? 70%, 80% মুসলমান নারী পুরুষ নামাজ পড়ে না, ফরজের ঘাটতি কি পূরণ হবে না? তো আল্লাহ ভালোবাসছেন এই উম্মতের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক। আমাদের বিরাট বড় একটা মর্যাদা আছে, এটা আপনারা জানেন না। এত বড় মর্যাদা যেটা ভাইবা বইলা কয়া শেষ করা যাবে না। যার উপরে মর্যাদা হয় না, দুনিয়ার মর্যাদা আর কতটুকু? এটা তো সাময়িক, আজ আছে কাল নাই। কোরআন তো এটাই বলে, কারো থেকে নেয় কাউকে দেয়, এটাই তো চলতে থাকে, ঠিক না? হ্যাঁ, এই ইউনিয়নের ভিতরে 2জন চেয়ারম্যানও আছে, ঠিক না? একজন এক্স, একজন রানী, দুজনই তো চেয়ারম্যান, ঠিক না? না ভুল বললাম? একজন এক্স, একজন রানী। এই দেশে 2জন প্রধানমন্ত্রী আছে, একজন এক্স, একজন রানী। এটা তো দুনিয়া, কেউ এক্স হবে, কেউ রানী হবে। সত্য তো, দুনিয়া থেকে যাবে। এই মর্যাদা কি? যেই মর্যাদার পরে এক্স আসে, অবসরপ্রাপ্ত আসে, প্রাক্তন আসে, ওটা কোনো মর্যাদা না। আল্লাহ আমাদেরকে বিরাট বড় একটা মর্যাদা দিচ্ছেন। মানুষ হিসাবে আমাদের মর্যাদা যতটুকুই থাকুক না কেন, উম্মত হিসাবে আমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক উপরে। মানুষ হিসাবে আমাদের মর্যাদা যতটুকুই হোক না কেন। আপনি বলবেন মানুষ হিসাবে তো আমাদের মর্যাদা অনেক উপরে। হ্যাঁ, আমিও মানি মানুষ হিসাবে অনেক মর্যাদা, নাইলে আল্লাহ কেন বলবেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম? আমি মানুষকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছি, এবং একদিকে না সর্বদিকে দিচ্ছেন, এটা আমি স্বীকার করি। কিন্তু মানুষ হিসাবে আমরা যতটুকু না আল্লাহর কাছে মর্যাদাবান, উম্মত হিসাবে আমরা এর চেয়ে কোটি গুণ বেশি আল্লাহর কাছে মর্যাদা। কোন উম্মত হিসাবে? উম্মতে মুহাম্মদী হিসাবে। যেই নবীর উম্মত হতে পারছি আমরা, এই নবীর উম্মত হতে পারার কারণে আমরা হাজারো কোটি গুণ সমস্ত মানুষের উপরে কুদরতি চাঁদ হাত লাগছে একবার, আপনার আমার উপরে লাগছে 3 বার। সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি লগ্নে কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন, আপনাকে আমাকে আরো 2 বার বেশি দিয়েছেন। একবার বাছাই লগ্নে দিয়েছেন। আপনি এটা ভাবলে ভুল হবে যে আমি এমনি এমনি চলে আসছি উম্মতে মুহাম্মদী হয়ে। না, আপনাকে আমাকে সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাছাই করছে। কোরআন এটাই বলে, আল্লাহ আমাদেরকে বাছাই করে এই উম্মতের অন্তর্ভুক্ত করছে। আল্লাহ আমাদেরকে বাছাই করছে। তৃতীয়বার আল্লাহ আমাদেরকে শুধু বাছাই করে রেখা দেন নাই, আমাদের উপরে চিহ্ন লাগাইছেন, মনোগ্রাম লাগাইছেন, যেন আমরা সবার সাথে মিশা না যাই, হারায় না যাই, টোকায় বাহির করতে দেরি না হয়। কুনতুম খায়রা উম্মাহ, এই মনোগ্রাম আল্লাহ আমাদের গায়ে লাগায় দিয়েছেন। আমরা সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ।